হ্যালো বন্ধুরা, বাবলি রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজকে আরেকটা রেসিপি শেয়ার করব, ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজ আমি নিকুতির পায়েস বানাবো। সেটার জন্য আমি পাউডার মিল্ক নিয়েছি, ময়দা নিয়েছি, চিনি নিয়েছি, লিকুইড দুধ নিয়েছি, ঘি নিয়েছি। বন্ধুরা, পাউডার মিল্কটা ঢেলে নিচ্ছি। এক বাটি নিয়েছি এখানে, আর হাফ বাটি নিয়েছি ময়দা। ঘি দেব, এখানে 2 চামচ ঘি দিলাম। এটা ভালোভাবে মেখে নেব। এটা ঘিটা দিয়ে ভালোভাবে ময়ান দিয়ে দিয়েছি। এবার আমি অল্প অল্প লিকুইড দুধটা দেবো আর মেখে নেব। একবারে দুধটা দিচ্ছি না। বন্ধুরা, আমি ভালোভাবে মেখে নিয়েছি। এখন আঠালো লাগছে, একটু রাখলে 15 মিনিট রাখলে ঠিক হয়ে যাবে। 15 মিনিটের জন্য এটা রেস্টে রাখবো। বন্ধুরা, একটা কড়াই বসিয়ে দিয়েছি। চিনির সিরাপটা আমি বানিয়ে নেব। 1 বাটি চিনি দিলাম, 2 বাটি জল দিলাম। বন্ধুরা, সিরাটা রেডি হয়ে গেছে। এটা একতারের কোনো সিরা করতে হবে না। আমি চিনিটা গলে যাওয়ার পর 1-2 মিনিট জাল দিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। বন্ধুরা, 15 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা তুলে নিচ্ছি। মিষ্টিগুলো বানিয়ে নেব। এরকম করে বানিয়ে নেব সব। বন্ধুরা, দেখুন আমি সবগুলো নিকুতি মিষ্টি বানিয়ে নিয়েছি। এবার আমি ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, তেলটাও দিয়ে দেবো, রিফাইন তেল। বন্ধুরা, তেলটা আমি হালকা গরম করে নিয়েছি, মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, মিষ্টিগুলোকে উল্টে দিচ্ছি। বন্ধুরা, মিষ্টিগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, দেখুন মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, একটাও ভাঙেনি আর অনেকটা বড় হয়েছে। এবার তুলে নিচ্ছি। বন্ধুরা, শিরাটা একটু গরম করে নিচ্ছি, মিষ্টিগুলো দিয়ে দিলাম। এটা একটু 15 মিনিট রেখে দেবো। বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি, একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাকে একটু এরকম করে গলিয়ে নেব। বন্ধুরা,
চিনিটা গলে গেছে প্রায়। চিনির ক্যারামেলটা রেডি হয়ে গেছে। এবার আমি 500 গ্রাম দুধ জাল দিয়ে একটু কমিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা একটু এলাচ দিয়ে দিচ্ছি। আর দুধটা অনেকটা কমে গেছে, এখানে আমি 2 চামচ পাউডার মিল্ক দিয়ে দিলাম। আপনারা কনডেন্স মিল্কও দিতে পারেন। এবার আমি শিরা থেকে মিষ্টিগুলো তুলে দিয়ে দিচ্ছি। মালাইটা রেডি হয়ে গেছে, শিরা থেকে তুলে মিষ্টিগুলো দিয়ে দিলাম। চিনিটা দিব না, আগে এমনি শিরাতে দিয়েছি, মিষ্টিতে তো রসটা ঢুকে গেছে, তো এই জন্য আমি চিনিটা আর দিচ্ছি না। তো এভাবে একবার নিকুতির পায়েসটা করে খাবেন, ভালো লাগে, খুবই ভালো লাগে, একবার ট্রাই করবেন। এটা হয়ে গেছে, গ্যাসটাকে আমি অফ করে দিচ্ছি। বন্ধুরা আমি নিকুতির পায়েসটা নামিয়ে একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। তো একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খেতে খুব ভালো হয়। তো একবার করে খেয়ে আমাকে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে। আমার রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুরু থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।